এখনই খাচ্ছ কেন? ধুয়েছো তুমি এটা? ধোয়া লাগবে না, এত ভালো এত মিষ্টি যে আমি লোভ সামলাতেই পারলাম না, খেয়ে নিয়েছি। কত সুন্দর আর বড় বড় পুরো মিষ্টি কামরাঙ এগুলো সব করে, যেগুলো হলুদ হয়েছে সেগুলো তো একদম প্রচন্ড মিষ্টি। গাইস পেয়ে গেছি আমার সব থেকে প্রিয় গাছ, এই যে হচ্ছে মালবেরি, মানে বেরি আমার সব থেকে প্রিয়। এইদিকে একটু দেখাও, গাছটা খুবই সুন্দর, পুরো ভরে গেছে, পাতা কম ফুল বেশি, পাতা খুবই কম। এখানে ছোট্ট একটা বেগুন গাছ রয়েছে, এখানে বাধা রয়েছে যাতে পাখিতে না খায়। আর গাইস দেখো ফুল, দেখো পুরো গাছে ফুল ভর্তি। কতগুলো ফুল আছে বলতে পারবি? এই দেখো গাইস এখানে কয়টা কামরাঙ্গা আছে একটু বলতে পারবে? বলো তো দেখি। এক জায়গায় এইটার সাইজ দেখো, বাপরে বাপ, আমার হাতের সমান প্রায়, বাপরে বাপ। ট্রে ভরে পুদিনা গাছ, পুদিনা লেলো পুদিনা। আমার এসএমএস করলেই হবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোথায় বাড়ি অবশ্যই বলে দেবো। তোমরা যদি চাও কিনতে তো কন্ট্যাক্ট করো। ওই গাছটা কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাস ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর আজকে তোমাদের দেখাবো আমার জেঠুর মানে শীতকালের বাগানটা কেমন। আর তোমরা অনেক কমেন্ট করেছো আর অনেক ভালোবাসা দেখিয়েছো, ছোট ব্লগগুলো বড় ব্লগগুলো, তো থ্যাংক ইউ সো মাচ। মানে জেঠুর বাগানের ব্লগগুলো ভীষণ চলেছে। আরও অনেকে বলেছিল আবার দেখাও শীতকালে কেমন কি লাগানো হয়, তো সেগুলোই দেখাবো। প্রথমেই যাবো হচ্ছে সাউন্ড আসে দাঁড়াও, প্রথমেই যাবো হচ্ছে জেঠুর পিছনে যে পার্ক টাইপের বাগানটা বানিয়েছে ওখানে, আর তারপরে মেইন বাগানটায় যাবো। আর এটা হচ্ছে মানে 2025 সালে নতুন নতুন যেসব গাছ আছে আর সবকিছু যেটু লাগিয়েছে, সব আসেনি কিন্তু তোমরা এত বলছো বড় ব্লগটায় যে একটু দেখাও, তার জন্য তোমাদের ভালোবেসে তোমাদের জন্য আজকে ব্লগটা আসছে। পাশে একটু সাউন্ড আছে, আজকে যেহেতু বিয়ে তার জন্য অসুবিধা হতে পারে, দেখছি কি করা যায়। তো চলো আগে জেঠুদের বাড়িটা দেখাই। আগের বারও দেখিয়েছিলাম, যারা দেখো একটু দেখো। এই যে হচ্ছে আমার জেঠুর বাড়ি। আর প্রথমেই দেখো এটা হলো, তো বাড়ির সামনে দেখো এত সুন্দর একটা স্ট্রাকচার করেছিল, রূপদা নিজেই করেছে আরেকজন মিস্ত্রির সাথে বসে। আর এটা হচ্ছে বাসরলতা গাছ, পুরো একদম জাস্ট এন্ট্রেন্সে আছে, হেভি সুন্দর। আমার ফুলটা খুব ভালো লাগে, ওটা কাগজ ফুল দিয়ে বাসরলতাতে আছে। আমারও ইচ্ছা আছে যে আমাদের বাড়ির ওইটা হচ্ছে আমাদের বাড়ির গেটটা, ওখানটা একটু যদি কোনোভাবে করা যায় তাহলে জেঠুর গাইডেন্স নিয়ে করতে হবে। তো চলো আগে বাড়ির পিছনটা যাই, ওখানে সুন্দর একটা গার্ডেন মতো আছে, তো ওখানে আগে চলো তাতে। তো আমরা কিন্তু চলে এসেছি জেঠুদের বাড়ির ঠিক পিছনে। আর জেঠু দেখো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা এখানে কি এটি সময় কাটাচ্ছে একা একা পার্কে। আর দেখো ঠিক সামনে আমাদের বাড়ির যে পিছনে পুকুরটা ওটাও রয়েছে। আর ঠিক এই পাশে হচ্ছে জেঠুর, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে জেঠুদের যে পিছনের বাগানটা, এটা হচ্ছে এই বছর করেছে, এটা নতুন করেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখায় কি কি গাছ রয়েছে এখানে। তো সবার প্রথমে এটা কি কমলা লেবু, তো এটা হচ্ছে মৌসুমী লেবু গাছ। তো একটু কমলা হয়ে গেছে। আর এটাও সেটাই। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে কফি গাছ। তোমরা কে কফি গাছ চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি তো জীবনে এই প্রথমবার দেখলাম। এটা কিন্তু হচ্ছে কফি গাছ, আমিও প্রথমেই দেখলাম, আমিও দেখিনি আগে। আর এই দিকে আছে পুরো নানা রকমের হচ্ছে কাগজ ফুল গাছ। তো এটা হচ্ছে পুরো কাগজ ফুল, বিভিন্ন কালারের। এই কালারটা দেখো, বিভিন্ন ফুলের কালার আলাদা, পাতার কালার আলাদা, নানা রকমের কালার আছে কিন্তু। আর রূপদা বলেছেন এগুলো বিক্রিও মানে হয়, তো তোমরা যদি চাও কেউ কিনতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমার এসএমএস করলেই হবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, কোথায় বাড়ি অবশ্যই বলে দেবো। তোমরা যদি চাও কিনতে তো কন্ট্যাক্ট করো। ওই গাছটা কি সুন্দর, এই গাছটা দেখো কত সুন্দর, পুরো কেটে ছোট ছোট করে করা। কালারগুলো খুব মানে পাতাগুলোর কালার দেখো, কালারগুলো ইউনিক কালার সবকটা। আর হচ্ছে ওই গাছটা দাও কি, ওই নিচে কিছু নেই, উপরটা পুরো এই, হ্যাঁ, এই গাছটা খুবই সুন্দর, পুরো ভরে গেছে, পাতা কম ফুল বেশি, পাতা খুবই কম, হেবি সুন্দর লাগছে। তোমরা কিন্তু মানে চাইলেই পাবে। আর এই গাছগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে, জেঠু কিন্তু এগুলো বিক্রি করবে। তো আর এগুলো সব জায়গায় পাওয়া যায় না, খুব ইউনিক। তো তোমরা যদি কিনতে চাও কেউ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই গাছটা হচ্ছে মহুয়া গাছ, আমি জানি না কিরকম হয়, আমি ঠিক চিনি না, কিন্তু হলে পরে দেখতে পাবো অবশ্যই। তো আর এইদিকে দেখো সব গোলাপ গাছ আছে, কত বড় একটা গোলাপ ফুটে আছে দেখো, অনেকদিন হয়েছে ওদের ফুট আছে। আর এই দেখো এই কালারটা দেখো, হেভি সুন্দর। কিনতে পাওয়া যায় না একটা একটা করে? হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যায় বিয়ের পরে। জবা ফুলটা দেখো, ওই কোনটুকু গাছে ফুল হয়েছে। হ্যাঁ, একটুখানি গাছে এত বড় একটা জবা ফুল। আর এইদিকে পুরো জবা ফুলে ভর্তি, আর এখানেও জবা ফুলে ভর্তি। হ্যাঁ যাবো তো। আর এই দেখো পাঁচিলের উপরে এখানে সব স্ট্রবেরি গাছ রয়েছে। আর এটা হচ্ছে তোমার কালারিং বাঁধাকপি, আমার সম্ভবত লাল রঙের যে বাঁধাকপিগুলো হয়, এক হাত লম্বা হবে। আর এই দেখো এখানে ছোট্ট একটা বেগুন গাছ রয়েছে, এখানে বাঁধা রয়েছে যাতে পাখিতে না খায়, একটুখানি বেগুন।
আর এদিকে দেখো বিভিন্ন রকম ইনকা গাঁদা যে হয়, ইনকা গাঁদা গাছ সেগুলো রয়েছে। না এগুলো যেগুলো বড় হয় সেগুলো ইনকা গাছ। আর এইদিকে সব ডালিয়া ফুল আছে, দেখো কিছু কিছু ফুটেছে, সব করিয়ে এসছে, সব ফুটবে আস্তে আস্তে, খুবই সুন্দর। আর এখানে দেখো সব ফুটেছে আস্তে আস্তে, অর্ধেক নামই জানি না সব। হ্যাঁ এই যে চেরি ফুল, এটা চেরি, এগুলো হচ্ছে চেরি ফুল। ওই যে এটা তো দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এখানে কি সুন্দর সাদা লাগছে, আর এত ভালো লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, এটা গন্ধ চেরি, সেরকম বেরিয়েছে। এই যে একটা চেরি ফুল আছে, আর এটা খুব সুন্দর ফুল হয়, যেটুর নামটা মনে নেই, আমারও মনে নেই, যেটু বলেছিল আগে, ভীষণ সুন্দর ফুল হয়। করিয়ে এসে যখন ফুল হবে তোমাদের কিন্তু দেখাবো। এটা হচ্ছে বিলেতি ধনেপাতা গাছ। আর এইদিকে দেখো কত ফুল, এগুলো অনেক নাম না জানা ফুল আছে অনেক, এই যে এইগুলো যেরকম নাম জানি না, যেটু জানে হয়তো। তারপরে এই ফুলটা দেখো কত সুন্দর, ছোট ছোট কিন্তু হেভি সুন্দর। আর এবার দেখাই তোমাদের মানে ভীষণ পছন্দের আমার একটা ফুল, দার্জিলিং, আমাকে দেখা। আর এবার তোমাদের দেখায় আমার ভীষণ পছন্দের একটা ফুল, দার্জিলিং এ দেখেছিলাম, ভাবিনি যে জেঠুর বাড়িও দেখতে পাবো। এখানে আছে কড়িগুলো, হ্যাঁ এটার নাম হচ্ছে ক্যামেলিয়া। দার্জিলিং এ প্রচুর দেখেছিলাম, প্রচুর। এটা সম্ভবত সাদা, এটা হলুদ, এটা হচ্ছে গিয়ে লাল বা কিছু একটা হবে। আর এইদিকে দেখো একটা ফুটে আছে, এই যে কি সুন্দর, দেখো কি সুন্দর, দেখেছো? তো এটা অনেকদিন আগে ফুটেছে, তো ভিডিও করব করে আর করা হয়ে ওঠেনি। আজকে করছি, পরে যখন ফুটবে আবার করব। আর এটা হচ্ছে দেখো কয়েন প্ল্যান্ট, এটা পুরো জলের উপরই হয়, ভিতরে ওটা বালি দিতে হয়। ওটা একটা পদ্ম, ভালো লাগে। পদ্ম কোনটা? আমি পদ্ম তো গাছ। পদ্ম গাছ জীবনে মানে অন্যরকমই দেখেছি, যেটু বলছে এটাও একটা পদ্ম গাছ। আমি জানি না কি পদ্ম, যদি কোনোদিন ফুল ফোটে অবশ্যই দেখাবো। তুই জানিস? আমিও চিনি না বাবা, ওই যে অ্যালোভেরা। আর এটা আপেল গাছ, এটা আপেল গাছ। কোনটা আপেল গাছ? এইটা, এই যে এটা আপেল আপেল গাছ। গাছ। চিনে গেছি থাকতে থাকতে। তো দুপুরবেলাটা ভালো খাওয়া দাওয়ার পর, আজকে যেমন রবিবার, তো খাওয়া দাওয়ার পর এরকম একটা সুন্দর একটা ওয়েদারে বসে, যে হালকা রোদ হালকা শীতের মধ্যে বসে, যেমন এক্সাম্পল হচ্ছে জেঠু যেমন এসে এখানে ফোন দেখছে বা কতটা ফেসবুক ভালো করছে। লাগে আর কতটা ফ্রেশ লাগে যে মানে সামনেই পুকুর আছে, একটু ফাঁকা জায়গা, এখানে এত সুন্দর ফুল, আর এখানে বসে যদি টাইম কাটানো যায় ভীষণ ভালো লাগে আর ফ্রেশ লাগে, মাইন্ড ঠিক থাকে। তো খুবই ভালো। এখন তো তাও পুকুরটার মধ্যে শাপলা পড়ে এরকম অবস্থা, নাহলে আরো যখন বর্ষাকাল হলে পুরো একদম জল সুন্দর দেখায় আরো। ওই গাছটা ওঠার জন্য ওটা দিয়েছে। হ্যাঁ, আর ওই লতানো গাছগুলো উপরের দিকে উঠে যাওয়ার জন্য এটা দিয়েছে। এই বাগানটা দেখে নিয়ে আসি। তো এবার চলো, যে আগের যে বাগানটা দেখেছিলাম আমার পিছনের বড় বাগানটা, ওখানে যাই আর দেখি কি কি নতুন এসছে বা পুরনো কিছু আছে কিনা। তো চলো ওটা আগে দেখে আসি। আগের দিন যখন গেছিলাম কামরাঙ্গা ছিল, এখন আছে কিনা জানি না, যদি থাকে অবশ্যই দেখাবো। তো চলো চলো। আর গাইস এই দেখো পুরো ভরে ট্রে ভরে পুদিনা গাছ, পুদিনা লেলো পুদিনা গাছ। এটা দেখো, এটা দেখো। তো এই হচ্ছে জেঠুর বাগানের ঠিক এন্ট্রেন্সে, আবার জেঠু পুরো কাগজ ফুল গাছগুলো মুড়ে এগুলো লাভ পুরো লাভ বানিয়ে দিয়েছে। আমি বোঝাতে পারছি না, কিন্তু এরকম ভাবে পুরো একটা লাভ বানাচ্ছে পুরো। আর যেটা যখন পুরো ফুল আসবে তখন কিন্তু হেভি দারুণ লাগবে, তখন পুরো দারুণ লাগবে। 5-6 কালার আছে, 5-6 কালার আছে, 5-6 কালার ফুটলে বুঝতে পারছো? হ্যাঁ, দুটো ফুটে আছে। ভাবা যায় যখন ফুলগুলো ফুটবে কেমন লাগবে, হেভি সুন্দর লাগবে। আর এই যে চলো বাগান দেখে আসি। এইখানে অনেকগুলো গাছ মানে ছেটে দিয়েছে, কাটিনি, পরে হবে আবার ছাটা। এই একটা কাগজ ফুল, কি সুন্দর, মানে গন্ধ নেই মনে হয়। দেখো ফুলটা কত সুন্দর, গন্ধ নেই কিন্তু কিন্তু ভীষণ সুন্দর। এখানে ছিল, সেগুলো কোথায় গেল? না ওটা না, ওই যে চুলে হয়ে যায়, ওই যে, লজ্জাপতি। এই দেখো এবার তোমাদের দেখা, আগের বারও ছিল কিন্তু আমাদের দেখানো হয়নি। লজ্জাপতি কি ভালো লাগে না? এই যে এখানে একটু পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। আর দেখো ড্রাগন ফল গাছ আছে। ওটা কি? ওই দেখ কত ছোট গাছে, এটা তো আমাদের কৃষিমেলায় নেওয়া উচিত। কি স্যার গন্ধওয়ালা লেবু, ওই যে গন্ধরাজ লেবু। আরে সাবাস, একটুখানি গাছ। হ্যাঁ, আর এই যে হচ্ছে ড্রাগন, এই যে ড্রাগন ফল গাছ। যেটুদের উপরেও, ছাদের উপরেও কিন্তু আছে এই ফল গাছ, আমাদের দিয়েছে, ভীষণ মিষ্টি হয়। আর এই তো দেখিয়েছিলাম কি নাম, আমি আবার ভুলে গেছি সব। শরীফা কি জেঠু খায় না? ফুল খায়, খাওয়ার জিনিস আমি জানি না। ও হ্যাঁ বলেছিল, আতাফলের মধ্যে দেখতে, আতাফলের মধ্যে দেখতে। তোমরা যারা চেনো না ইসে যেও, মানে ইউটিউবে গিয়ে দেখো। আর আমেরিকান পালমার বলে এসছে। কই দেখি, আমেরিকান পালমা। আম না, আমটার নামই হচ্ছে আমেরিকান পালমা। ও মানে আমেরিকান পালমা গাছ। ছোটের মতো। ও সেই এত বড় লম্বা হয় না, এত লম্বা এরকম সরু হয় ওটা।
আর আমার সেই প্রিয় গাছগুলো এখন নেই গাইস, ওটা হচ্ছে গিয়ে শীতের দিকে মানে গরমের দিকে হয় মনে হয়, যে কি বলে বেরি গাছগুলো। শরবতী, তো এটা হচ্ছে শরবতী লেবু, পুরো ভরে গেছে একদম। কি অবস্থা! পুরো আমার ভরে তো গেছে। আরেকটা জিনিস দেখে হয়ে যাচ্ছে কাজ কোনটা? ওইদিকে। ও, এবার দেখো কোনটুকু একটা গাছ, গাছটার সাইজ দেখো। আর এইদিকে দেখো গাইস, পুরো কামরাঙ্গায় ভর্তি। এটা 5 এ করে দেখা, একটু 5 করে। হোয়াইট অ্যাঙ্গেল করে দেখাচ্ছি, দেখো পুরো ভরা কামরাঙ্গা, এগুলো সব বাঁধা হচ্ছে কি মানে সব পাখিদের জন্য, পাখি উপরেও ভরা, আর একদম মিষ্টি। আমিও খেয়েছি, যেহেতু দিয়েছিল। খুব মিষ্টি। একটা একটু করে তোমাদের দেখাচ্ছি, তারা কোথা থেকে দেখে, এখান থেকে দেখে। হ্যাঁ তুমি দেখাচ্ছ, দাদা যেহেতু দেখাচ্ছিস। এটা হচ্ছে মিষ্টি করমচা গাছ, আর লাল বাতাবি, এটা হচ্ছে লাল বাতাবি। মানে গায়ের রঙও লাল, মানে মানে বাইরেও লাল, ভিতরেও লাল, পুরোটাই লাল। এটা কালো চেরি। কালো চেরি, এটা হচ্ছে কালো চেরি গাছ। ওই যে এটা যেন কি বলেছিলে, কি একটা বেরি, ব্ল্যাকবেরি। এটা ব্ল্যাকবেরি। আমার খুব ইচ্ছা এই ব্ল্যাকবেরি খাওয়ার। এই কামরাঙ্গা সব বাবা ওখান হাতে। দেখো এমনি একটা দেখাও না, ওটা অত করতে দেখা। না না না, এটা ছিঁড়ে দিতে হবে। ঠিক হবে না। তো যেটু এখন অনেক স্ট্রাগল করে করছেন, কারণ নিচেই হয়েছে গর্ত। তো এখান থেকে খুলবে কামরাঙ্গা, এটা তোমাদের দেখাচ্ছি কামরাঙ্গাটা। আসলে এত মিষ্টি, পাখিগুলো সব খেয়ে যায়, আঙুর ফল খেয়ে যায়। তো এই দেখো কত সুন্দর আর বড় বড় পুরো মিষ্টি কামরাঙ্গা এগুলো সব। যেগুলো হলুদ হয়েছে সেগুলো তো একদম প্রচন্ড মিষ্টি। দেখতে পাচ্ছ, এটা ছবি তোল, তার থেকে একটা ছবি। তো গাইজ এই দেখো কামরাঙ্গা, এটার সাইজ দেখো, বাপরে বাপ, আমার হাতের সমান প্রায়, বাপরে বাপ। ধর এবার একটু ধরে দে একটু। দাঁড়াও, ধরে দেবো। হ্যাঁ ধরতে আমাকে। এই দেখো ভর্তি, এই একটু একটু, না না তোমার তোমার জিভে জিভে জল চলে আসছে না। সত্যি, এই দাও গাইজ লোভা, না এটা এগুলো তো ধরো। মানে ধোয়ার আর অপেক্ষা লাগছে না। আর এইদিকে দাও ফোনটা আমাকে। এই দেখো গাইস, এখানে কয়টা কামরাঙ্গা আছে একটু বলতে পারবে? বলো তো দেখি। এক জায়গায় এতগুলো। আর তো এমনি এই দেখো, এই আছে, ওই আছে, সারা জায়গায় প্লাস্টিক মানেই হচ্ছে কি তোমার কামরাঙ্গা। এই হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। আমার খুব ইচ্ছা এই ব্ল্যাকবেরি খাওয়ার। জেঠুর বাগানে জবে হবে সেদিনকেই আমি খাবো। আমার ভীষণ ইচ্ছা এই বেরি খাওয়ার। আর এই তো তোমার ওই আঙুর ফল গাছটা, এখন যেহেতু সিজন না তার জন্য দেখো মরে গেছে। আর আগেবার যখন দেখিয়েছিলাম মনে আছে তো, সারা গাছে আঙুর ভরেছিল। তো এই দেখো আঙুর ফল গাছ, এই যে। তো গাইজ দেখো, এটা হচ্ছে ওয়াটার বাম্বু, একদম সরু সরু। এই দেখো কতটা সরু, দেখো আমার আঙ্গুল, আর এটা কতটা সরু, আর নিচ থেকে পুরো সরু হয়ে উঠে এসে হেবি সুন্দর লাগছে। আর এই দেখো এটা হচ্ছে লাল পেয়ারা। এটা হচ্ছে মিষ্টি। তোমরা কিন্তু সেই শর্টে কিংবা আগের ব্লগেও তোমরা দেখেছো যে পুরো লাল পেয়ারা। এটা পরে আবার গরমকালের দিকে আসবে, আবার ফল দেবে। এটা হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে মিষ্টি আমড়া, হয়েছে ছোট, এখন আস্তে আস্তে বড় হবে মিষ্টি আমড়া। এটা নাকি সাদা জাম, আমি তো জীবনে শুনিনি সাদা জাম, কেমন দেখিও নি। তো এই গাছে দেখো মুকুল এসছে, যখন হবে না তো দেখিয়ে নি জীবনে। এই যে হচ্ছে সাদা জামের ফুল, মানে মুকুল। তো এখানে যখন হবে তোমাদের দেখাবো, তোমাদেরও দেখাবো, আর আমিও দেখবো, আমি কোনোদিন দেখিনি। মিষ্টি হয় খুব। তো এই দেখো এটা হচ্ছে কুল গাছ, এখনো কিন্তু হয়নি পুরোপুরি, তাই দেখো কত বড়। মার্চের দিকে পুরো ভরে গেছে, দেখো আস্তে আস্তে সব কিন্তু হবে। প্যাকেট দেওয়া, নাহলে কিন্তু পাখিতে খেয়ে নেবে, সেই জন্য, কারণ খুবই মিষ্টি হয়। তো সেই জন্য মার্চের দিকে দেখি বড় হলে তারপর আবার তোমাদের দেখাবো। আর গাইস দেখো ফুল, দেখো পুরো গাছে ফুল ভর্তি। কতগুলো ফুল আছে বলতে পারবি? অনেক ফুল আছে, 100 ফুল ভর্তি, সারা গাছ 100টার উপরে ফুল আছে। আমি দেখি। আর কালারগুলো হেভি ভাইব্রেন্ট লাগছে, কি সুন্দর কালার ফুলের, ও হেভি সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। এটা হচ্ছে কি করমচা গাছ। এইটা হচ্ছে সেই গাছ, সেই করমচা গাছ। আমাদের আবার তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, এখন আবার সিজন আসলে আবার হবে। আর ওই যে কদবেল গাছ, ওটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল। ওই পাশে হচ্ছে ওইটা কি পাতা বলে এটা, তেজপাতা। কোনটা? ও ওই যে তেজপাতা গাছ, সেই যে। এদিকে আসো। তো যা দেখাতে এসেছিলাম দেখাতে পাচ্ছি না, কষ্টের সাথে, কারণ আগের দিনে যখন এসেছিলাম তখন সব ঠিক ছিল, এখন দেখো কি অবস্থা। তো এইগুলো আবার ফেব্রুয়ারি মাসের দিকে ঠিক হয়ে যাবে, যখন গাছ নতুন করে হবে, পুরো চেঞ্জ হবে। মানে এটা পুরোটা রিপোর্ট করে নতুন পুরো স্ট্রাকচারটা পুরো আবার নতুন ভাবে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাই এখানে পুরো মরেনি গাছ, মরেনি, মানে শীত ঘুমে আছে। মানে এমনি গাছ বেঁচেই আছে, শুধু মানে রিপোর্ট করে অন্য জায়গায় দিতে হবে। এই দেখো, ও আমি আগের দিন 2 দিন আগেই এসেছিলাম, তখনও ছিল। তো তারপরে যখন হবে দেখো। স্পিচ স্পিচ মানে স্পিচ, ওই
ফল একটা পিচ পিচ ও পিচ ফল, ও আচ্ছা এটা হচ্ছে পিচ ফল। হ্যাঁ আমি বুঝতে পেরেছি পিচ ফল কোনটা। এটা কি মাছ আছে নাকি? না 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 মাছ ফাছ নেই এর মধ্যে। কিন্তু প্রচুর সুন্দর হয় এই জায়গাটা। আগের মানে বড় ব্লগে দেখাতে পারিনি, তখন ভুলে গেছিলাম। ভীষণ সুন্দর হয়, চারিদিকে শুধু পদ্ম আর এটা পদ্ম। হচ্ছে পার্সিমন। কি এটা? পার্সিমন বাবা না, এটা হচ্ছে পার্সিমন গাছ। এই যে হেবি সুন্দর। ওটা কি বেতো শাক না কি শাক বলে? হ্যাঁ বেতো শাক। রিঙ্কি ভীষণ ভালো খায় বেতো শাক। এই দেখো গাইস সব বেতো শাক। থেকে নিয়ে নিবি। এদিকেও দেখো গাইস সব লাইন দিয়ে ড্রাগন ফ্রুট রয়েছে। এগুলো সব হবে আস্তে আস্তে। এইটা কোনটা? লাল কলা গাছ। লাল কলা, হ্যাঁ এই দেখো গাইস লাল কলা গাছ। আগে দেখেছো? দেখলে যদি অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এগুলোর মধ্যে তোমাদের বাড়ি বা তোমাদের আশেপাশে কি কি গাছ আছে অবশ্যই কিন্তু বলো। অনেকের বাড়ি শুনেছি এই গাছ আছে ওই গাছ আছে বলেছে ভিডিওয়ে, তো তোমরা অবশ্যই কমেন্ট করো। এবার আসো। হ্যাঁ এটা তেজপাতা না? না না তা ওইটা তেজপাতা। জোয়ান, লবঙ্গ। এই লবঙ্গ গাছ, ও, এই এই যে লবঙ্গ গাছ। লবঙ্গ হচ্ছে কিন্তু আস্তে আস্তে, এই এগুলোই তোমার লবঙ্গ হবে। হ্যাঁ ও এটা তাহলে এটাও কি লবঙ্গ? না ওইটা তেজ। এইটা তেজপাতা। এইটা তেজপাতা, এই যে পাতাটা। ওই যে লতানো ওটা। এই যে দারচিনি গাছ। এটা অনেক বড় হবে কিন্তু। আর আর এইটা এটা হচ্ছে হচ্ছে এলাচ। এলাচ গাছ। তোমরা তো আগেও দেখেছো, আগের ভিডিও হ্যাঁ, আগের দেখেছো। ভিডিওতে রয়েছে সব। ওই একটু এটা কি এটা বলো। এই যে এইটা ওইটা সেই প্যাশন ফ্রুট। ওইটা প্যাশন। আরে তো জামরুল হচ্ছে ছোট ছোট, দেখো এটা লাল জাম। লাল জামরুল হচ্ছে তো অল্প অল্প করে। সব পেরে পেরে নিয়ে যায় গাইস, কি আর করবো। তো গাইজ দেখো এটা কিন্তু জেঠুর একটা ওয়ান অফ দ্য ফেভারিট গাছ, আতা। এত আর ছোট বয়সে এই আসে। দেখো আতা রয়েছে। আর এত ছোট বয়সে এখনো আতা আসে না। জেঠু এত সুন্দর যত্ন করেছে দেখো অল্প একটু বেশি কিন্তু। আর আমি যতটা আতা গাছ দেখেছি সব দেখেছি অনেক বড় বড়। এখানে এই ছোট গাছেই দেখো কত সুন্দর ফল আসছে আস্তে আস্তে। এই দেখো সামনে একটা ফল রয়েছে। আসলে ভালোবাসা দিয়ে সবকিছু সম্ভব। যেটা সবকিছু ভালোবাসা দিয়ে করে আর এগুলো করতে ভালোবাসে। যে যেটা ভালোবাসে তার কাছে সেটা ভালো হয়। তো দেখবে তোমরা যেটা ভালোবাসবে করবে সেটা অবশ্যই ভালো হবে। আর এগুলো গিয়ে তো আমি আগে খাবো, তো ভীষণ ভালো লাগে এখানে আসলে। আর এখন একটু পরিষ্কার হয়েছে তো আরো ভালো লাগে। আমি তো প্রায়ই আসি। আর তোমরা যারা আসতে চাও আসবে, অবশ্যই ঘুরে দেখাবো। অনেকেই বলেছে তো দেখাবে, অবশ্যই আসো। এটা হচ্ছে হাবড়ায়, কোথায় কি সব বলে দেবো, আসো দেখাবো। যেটা তার জন্য কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই। গাইস পেয়ে গেছি আমার সব থেকে প্রিয় গাছ। এই যে হচ্ছে মালবেরি, মানে বেরি আমার সব থেকে প্রিয়। এইদিকে একটু দেখাও, এই নিচে একটা পেকেছে, একটু ওটা নেবো। ভালো হয়েছে। এই না কালো না, ডিপ লাল। এটা হয়নি না? ও এটা কালো হবে পুরো। কিন্তু পাখি এত না সব খেয়ে যায়। দেখো কত হয়েছে এখানে। আমার ভীষণ প্রিয় কিন্তু। আচ্ছা হয়েছে কি হয়েছে? এটা কি বেরি? আমি খেয়েছিলাম একদিন। এটা হচ্ছে কি মালবেরি। এই যে মালবেরি। আপনারা এই কর ধো দিয়ে খা। ওরি বাবা, এটা আমার ভীষণ প্রিয়। ধুয়ে খেও। ওরি বাবা। তো দেখালাম তো বাগান তোমাদের সবাইকে। এই এখনই খাচ্ছ কেন? ধুয়েছো তুমি এটা? ধোয়া লাগবে না, এত ভালো এত মিষ্টি যে আমি লোভ সামলাতেই পারলাম না, খেয়ে নিয়েছি। ভীষণ মিষ্টি ভীষণ। তো তোমাদের বলবো যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই বাগানে আরো কি কি হয় তোমাদের সাথে সব কিছু শেয়ার। আর হ্যাঁ, কাগজ ফুল তোমরা যদি কেউ কিনতে যাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। খুব কম দামেই বিক্রি হয়। আমি দাম এখন জানি না, কিন্তু তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কমেন্টে বলে দেবো কত করে। তো আজকের ভিডিওটা এইটুকু। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। আর এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এই ভিডিও কিন্তু ওরকম ভালোবাসা দেবে, তাহলেই পরে আরেকটা বাগানের ভিডিও করবো। তো চলো আজকের মতো টাটা।